এই ভেদাভেদটা আমাদের মেগাস্টারই বলেছেন করতে না। 11 বছরের জার্নির পর নতুন কোনো গল্প বা নতুন কোনো চরিত্র আমি পাচ্ছি না। নার্চার বিউটি ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আমার ব্যস্ততা আসলে আমি বেশ কিছুদিন ব্রেকে ছিলাম বলতে পারেন আপনাদের সবাই। আমার বেশ কিছুদিন থেকে কোনো নাটক অন এয়ার হচ্ছে না। বেশ কিছু কাজ করা আছে, ইনশাআল্লাহ সামনে সেগুলো অন এয়ার হবে। বাট আমি আসলে একটু ব্রেক নিয়েছিলাম বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমার কাছে নতুন কোনো স্ক্রিপ্ট আসছে না যেটা নিয়ে আমি আসলে আমার দর্শকদেরকে নতুন কিছু উপহার দিতে পারবো। বিকজ আমি সাফা কাপের এখানে কাজ করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা, ইটস অলমোস্ট 11 ইয়ার্স। সো এখানে তো আমার অনেক কাজ আছে, অনেক নাটক আছে যেগুলো আমি করেছি হচ্ছে ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার জন্য। কিছু নাটক আছে আমি করেছি আমার কোয়ার্টিস্টকে সাপোর্ট করার জন্য। কিছু কাজ করেছি আউট অফ মাই প্যাশন। আই ওয়াজ ব্লেসড যে আমি এত ভালো ভালো গল্প পেয়েছি এবং ওগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু এখন এসে আমার কাছে মনে হচ্ছে এই 11 বছরের জার্নির পর নতুন কোনো গল্প বা নতুন কোনো চরিত্র আমি পাচ্ছি না। আর যেটা পাচ্ছি না কেন খুবই কম। দ্যাটস ওয়াই আমার কাজের পরিমাণটা একটু কমে গেছে বিকজ আই অলওয়েজ ওয়ান্ট টু মেইনটেইন দ্য কোয়ালিটি। বাট ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। নেক্সট মান্থে আমি আপনাদেরকে একটা খুব ভালো খবর দিতে যাচ্ছি। সো আই রিয়েলি হোপ আপনাদের সবার দোয়া আমার সাথে থাকবে এবং যে নাটকগুলো এখন অন এয়ার যায়নি খুব শীঘ্রই আপনি সেগুলো দেখতে পাবেন। এই প্রশ্নটা আসলে খুবই কমন যে বড় পর্দায় কবে আসছি, কবে দেখা যাচ্ছে। আমি নিজেকেও আসলে দেখতে চাই, কিন্তু সামহাও না এখন একটু ভয় হয়। আমার কাছে মনে হয় যেভাবে আমাদের নাটকে এত ভালো ভালো অভিনেত্রীরা সিনেমা করছে, তাদের একটা সিনেমা বের হওয়ার আগেই তাদেরকে দেখা যাচ্ছে কিছু মানুষ বলছে যে নাটকের অভিনেত্রী, নায়িকা, এই ধরনের মন্তব্যগুলো না আমাকে অনেক ডিমোটিভেট করে। সো আই রিয়েলি হোপ আপনারা এটা করবেন না, কারণ আমাদের আর্টিস্টরা তো আসলে এক একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে চায়। আপনাদের উৎসাহ ভালোবাসা কিন্তু আমাদের সবার দরকার। এই যে দেখুন আমি এখন পর্যন্ত বড় পর্দায় আসিনি কিন্তু আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি আমার বাকি সব নাটকের আর্টিস্টদেরকে বিগ স্যালুট জানাই বিকজ দে হ্যাভ অল দ্য কারেজ এবং তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েও হার্ড ওয়ার্ক করে তারা সামনে এগিয়ে গেছেন এবং আমি তাদেরকে অনেক অনেক স্যালুট জানাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাদের সবাইকে বলতে চাই আমরা সবাইকে সাহায্য করি, উৎসাহিত করি, পাশে থাকি, সাপোর্ট করি। এভাবেই তো আমরা আসলে সবাই একদিন বড় হবো। সো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সেদিন মনে হয় না খুব বেশি দেরি আছে, একদিন হয়তো আমাকে বড় করতে দেখা যায়। এই ভেদাভেদটা আমাদের মেগাস্টারই বলেছেন করতে না, কিন্তু বাকিরা কেন করছে এটা আমার প্রশ্ন। বাট হ্যাঁ, এটা বলছে যে প্রশ্নটা শুনতে ভয় লাগে, খারাপ লাগে, এগুলো করা উচিত না। এই ভেদাভেদটা আমরা কেউই না। When I say success, I just don't mean their achievement and their growth, but এই যে সবার মুখ থেকে তাদের ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা শুনলাম, এখানে বসে শুনলাম এবং আমি বাইরে থেকে শুনেছি ক্লায়েন্টসদের এত ভালো ভালো ফিডব্যাক। অ্যান্ড আমার কাছে মনে হয় আমি যত ক্লায়েন্টের ফিডব্যাকই শুনেছি না, সবাই যারা ফিডব্যাকে এসেছে দে আর ফুললি স্যাটিসফাইড। সো আই থিঙ্ক ফর এনি কোম্পানি ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ইজ ক্লায়েন্টদেরকে স্যাটিসফাই করা। অ্যান্ড আজকে আই রিয়েলি হোপ আপনারা সবার কাছ থেকে শুনে বুঝতে পারছেন সবাই কতটা স্যাটিসফাইড। সো কংগ্রেচুলেশন ফিডব্যাক অ্যান্ড দেয়ার বিউটিফুল জার্নি। অ্যান্ড আমি আর কি বলবো, আমার কাছে মনে হয় বিউটি ইজ সামথিং যেটা আমাদের সবার মধ্যে আছে, বাট নার্চার বিউটি ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। যদি আমি একটা ছোট করে এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে যেমন গাছ সুন্দর, কিন্তু গাছকে যদি আমরা যত্ন না করি, তাকে আলো না দিই, বাতাস না দিই, তাহলে মরে যাবে। তেমনটি আমাদের ত্বক, চুল এবং আমাদের সৌন্দর্য, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের যত্ন নেওয়া উচিত এবং এটা প্রপার কেয়ার করা উচিত, যেটাকে আমি বলি হচ্ছে সেলফ লাভ অ্যান্ড সেলফ রেসপেক্ট। সো আই রিয়েলি হোপ আপনারা সবাই সবার নিজেদের যত্ন নেবেন এবং কোনো প্রবলেম হলে ফিডব্যাক তো আছে আপনাদের সামনে। সো যেখানে চলে আসবে তাদের অ্যামেজিং সার্ভিস পাওয়ার জন্য। So congratulations feedback for your amazing journey and সবাই ফিডব্যাকের সাথে থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।